হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই টিকটক ট্রেন্ডিং ভিডিওটি এডিট করবেন। তার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর আপনি এখানে লাগবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার পর আপনি সার্চ করবেন। তো সার্চ করার পর আমি এখানে যে ছবিগুলো দিয়ে এই ভিডিওটি এডিট করছি, প্রথমে আমি এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিজের পছন্দ অনুযায়ী একটি ব্যাকগ্রাউন্ড সেট করে নিব। তার জন্য আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর অর্থাৎ আমি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এই ছবিটা সিলেক্ট করলাম, তারপর ডানে ক্লিক করব। তো অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তারপর এডিট থেকে আমি ব্যাকগ্রাউন্ড সেট করে নিব। তো এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যেটা পছন্দ আপনি ওইটা ব্যবহার করবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি আমার পছন্দের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনি দেখতেই পাচ্ছেন। তারপর এখান থেকে ব্লার আপনার পছন্দ অনুযায়ী করে নেবেন। তো আমি এতটুকু ব্লার করব। তো এখানে দিলে আরও বেশি হবে। তো আপনার পছন্দ অনুযায়ী ব্লার করে নেবেন। তো আমি এতটুকু রাখবো। রাখার পর এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড ইমেজ, এটাতে ক্লিক করে দেব। তো আমার ইমেজটি ডাউনলোড হয়ে গিয়েছে। তারপর ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর সবচেয়ে জনপ্রিয় এডিটর অ্যাপস ক্যাপকাট ওপেন করে নিব। ক্যাপকাট ওপেন হওয়ার পর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর প্রথমে আপনি যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, প্রথমে আপনি ওই ছবিটি নিয়ে আসবেন। তো আমি ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। ছবিটি সিলেক্ট হওয়ার পর অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এটার ফরম্যাট দিয়ে নিব 9:16। তারপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এটা অ্যাডজাস্ট করে নিব। এখন এখান থেকে ওয়াটারমার্কটি ডিলিট করে দিব আর এটাকে 30 সেকেন্ড করে দিব। আপনার পছন্দ অনুযায়ী আপনি যদি লিরিক্স অ্যাড করেন কিংবা কোনো গান দিয়ে অনেকগুলো ছবি দিয়ে করতে চান, তাহলে আপনি অনেক বাড়িয়ে নেবেন। তো আমি 30 সেকেন্ড রাখবো। তারপর ব্যাকে চলে আসবো। তারপর আবার ওভারলেতে চলে যাব। তারপরে অ্যাড ওভারলে থেকে আমি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড সেট করেছি ওই ছবিটি ইম্পোর্ট করে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাও 30 সেকেন্ড করে দিব। তো এটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন ছবি ক্লিক করে এটাকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ছবিটি অ্যাডজাস্ট করে নিব। ছবিটি অ্যাডজাস্ট হয়ে গেছে। ছবিটি অ্যাডজাস্ট হওয়ার পর আবার ব্যাকে চলে আসবেন। তো প্রথমে রাখবেন, তারপর এখান থেকে চলে যাবেন মার্কসে ক্লিক করবেন। মার্কসে ক্লিক করার পর স্পিলটি ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে উপরে তুলে দিবেন, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ফিল আপ করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এটাকে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে অর্থাৎ ইন্ট স্ক্রিনে নিয়ে আমি এখানে নিয়ে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে নিয়ে এটাতে ক্লিক করব। আবার চলে যাব মাঠে, তারপর স্পিল্ড, তারপর টিক মার্কে ক্লিক করব। মার্কসে যাওয়ার পর এটাকে টেনে নিচে নিয়ে আসবো। তারপর টিক মার্কে ক্লিক করব। তো এখন আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে। তারপর এক্সপোর্ট থেকে এক্সপোর্ট দিয়ে নেবেন। তো আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করে দিবেন।